আর্মি, একটা সত্যি কথা বলি, তুমি যত বড়ই বিটিএস ফ্যান হও না কেন, এমন কিছু বিটিএস সিক্রেট আছে যা 95% আর্মিরাই জানে না। আজকের ভিডিওতে আমি দেখাবো বিটিএসের এমন কিছু হিডেন ফ্যাক্ট যেগুলো জানলে তুমি তাদের আরও নতুনভাবে চিনবে। শেষ পর্যন্ত দেখো, কারণ শেষের সিক্রেটটা সত্যি অবাক করবে। আজ আমরা যাদের গোল্ডেন সুপারস্টার দেখি, শুরুর দিকে তাদের কোম্পানি খুব ছোট ছিল। অনেকবার এমন পরিস্থিতি এসেছিল যেখানে বিটিএসের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছিল, কিন্তু মেম্বার্স একে অপরকে ছাড়েনি। এই বিশ্বাসে আজকের বিটিএস তৈরি হয়েছে। বিটিএসের লিডার RM ইংরেজি স্কুল থেকে শিখেনি, কার্টুন এবং টিভি শো দেখে সে সাবটাইটেল দেখে প্র্যাকটিস করত। এটা প্রমাণ করে ফ্যাশন থাকলে শেখা সম্ভব। ডেবিউয়ের আগে জাংকুক অনেক এজেন্সি থেকে অফার পেয়েছিল, কিন্তু সে বিটিএস বেছে নিয়েছিল কারণ RM এর পারফরম্যান্স তাকে ইন্সপায়ার করেছিল। মানে বিটিএস শুরু থেকেই ডেস্টিনি ছিল। ট্রেন্ডিংয়ের সময় সুগা টাকা বাঁচানোর জন্য পার্ট টাইম জব করত। অনেক কষ্টের মধ্যেও সে মিউজিক ছাড়েনি। এই স্ট্রাগলই আজকের সাকসেসের গল্প। জিন অ্যাক্টিং পারত, রাস্তা দিয়ে হাঁটার সময় তাকে অডিশন অফার দেওয়া হয়েছিল। ইমাজিন করো, সেই দিন যদি সে চলে যেত, তাহলে আজকের বিটিএস অন্যরকম হতো। অনেক আর্মি জানে না, বিকে শুরুতে অফিসিয়াল মেম্বার্স হিসেবে রিভিল করা হয়নি। ডেবিউ এর আগ পর্যন্ত তাকে সিক্রেট রাখা হয়েছিল। আর্মিদের জন্য এটা ছিল বড় সারপ্রাইজ। বিটিএস অনেকবার বলেছে তাদের সাকসেস শুধু ট্যালেন্টের জন্য না, এটা আর্মি এর ভালোবাসা। তারা বিশ্বাস করে বিটিএস আর আর্মি আলাদা না, এটাই তাদের সবচেয়ে বড় সিক্রেট রিলেশনশিপ। তো আর্মি, আজ আমরা জানলাম বিটিএস এর এমন কিছু সিক্রেট যা অনেকেই জানে না। এই গল্পগুলো দেখায় বিটিএস ওভারনাইট সাকসেস না, এটা ইয়ার্স অফ স্ট্রাগল, ফ্রেন্ডশিপ এবং বিশ্বাসের ফল। তুমি কোন সিক্রেট আগে জানতে? কমেন্টে জানাও। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবে না।